আসসালামু আলাইকুম। নীলুফার মনি একটি টক শোতে যে হাদির যে বিষয়টিকে বর্ণনা করেছেন, গিনি পিগ হিসেবে হাদিকে ব্যবহার করা হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে যে বা যারা একটা অস্ত্র হিসেবে, রাজনৈতিক অস্ত্র হিসেবে, রাজনৈতিক ভাষার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তারা আসলে বুঝতেই পারেন নাই নীলুফার মনি কী বলেছে। একে থেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। নীলুফার মনি যেটা বলার চেষ্টা করেছেন যে গিনিপিগ হিসেবে, রাজনৈতিক গিনিপিগ হিসেবে এই মুহূর্তে গিনিপিগ হিসেবে ওসমান হাদিকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেননি যে ওসমান হাদি একজন গিনিপিগ। এই যে সেটা সূত্র ধরে যারা বা যারা ওনাকে মানে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন, তারা আসলে ভুল করছেন। এটাকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং ঘেন্না ছড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে এইসব নোংরা রাজনীতি সবারই বন্ধ করা উচিত। এভাবে ভুল ব্যাখ্যা করে একজনকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো বন্ধ করেন। নীলুফার মনি এতটাই অবিবেচক একজন ব্যক্তি না, এবং টকশোতে উনি আজকে কালকে কথা বলেন না। উনি এনসিপির মতো নতুন দলের নতুন কোনো সদস্য না, এবং নতুন সদস্য না, এবং নতুন কোনো বক্তাও না যে টেলিভিশনে উনি উল্টাপাল্টা বলেছেন, বা এত বিবেকহীন একজন নারীও না। উনি যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি রেখে উনি কথা বলেন। উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটাকে অবশ্যই আমরা সাপোর্ট করি, কারণ রাজনীতিক গিনিপিগ এবং এই মুহূর্তে নির্বাচনের পরে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের স্বস্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, অস্থিতিশীলতা তৈরি করার জন্য হাদিকে বেছে নেওয়া হয়েছে। তিনি এটাই বলেছেন যে হাদিকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছে, হাদিকে গিনিপিগ বলে নাই। ঠিক আছে? যারা এটা নিয়ে উচ্ছৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছেন, নীলুফার মনির দিকে আঙ্গুল তুলছেন, দলের প্রতি আঙ্গুল তুলছেন, তাদের এই নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। নোংরা রাজনীতি বন্ধ করে আপনারা আপনাদের পথে চলেন, অন্য রাস্তায় ধরেন। আপনাদের রাজনৈতিক আদর্শ আপনারা তুলে ধরেন। আপনারা শুধু বিএনপিকে বিতর্কিত করার জন্য, নীলুফার মনিকে বিতর্কিত করার জন্য আপনারা এই নোংরা খেলা খেলবেন না। ঠিক আছে? কেউই হাদির প্রতি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অনেক ভালোবাসা। এখানে কোনো স্বার্থ নেই। সেটা মত নির্বিশেষে সবারই সেই ভালোবাসা আছে। আপনি কি মনে করেন নীলুফার মনি হাদির জন্য কষ্ট পায়নি, বা হাদিকে উনি খারাপ কথা বলবেন? যেই বিএনপির প্রতি হাদির এতটা শ্রদ্ধা ছিল, এবং হাদি নিজেই বলে গেছে যে বিএনপিকে বিতর্কিত করা যাবে না, বিএনপিকে আমাদের শুদ্ধ করতে হবে, বিএনপিকে আমাদের শক্তিশালী করে রাখতে হবে, কারণ বাংলাদেশের জন্য বিএনপি দরকার। ঠিক আছে? বিএনপির মতো দল দরকার। তো সেই বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবেন না। নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য, বা নিজেদের রাজনীতিকে বড় করে দেখার জন্য, নিজেকে বড় নেতা বানানোর জন্য, যেমন আজকে হাসনাত আবদুল্লাহ এটাকে নিয়ে কথা বলছিলেন যে নীলুফার মনিকে ক্ষমা চাইতে হবে। কেন নীলুফার মনিকে ক্ষমা চাইতে হবে? আপনারা ক্ষমা চেয়েছেন? আপনারাও তো অনেক অপ্রাসঙ্গিক কথা বলেন, প্রতি মুহূর্তে অপ্রাসঙ্গিক। এই হাসনাত আবদুল্লাহ তো বলেছিল যে চাঁদাবাজকে আমরা চাঁদাবাজি বলবো, চাঁদাবাজদেরকে আমরা সবসময় চাঁদাবাজি বলে যাব। আরে হাসনাত আবদুল্লাহ নিজেই তো বড় চাঁদাবাজ। জুলাই বিক্রি করে খেয়েছে, এখন হাদি বিক্রি করে খাওয়ার সময় এসেছে তাদের। হাদির কথা বলেন, হাদিকে বিক্রি করে এখন কথা বলছেন, হাদির প্রতি সহানুভূতি দেখান। হাদি আপনার মতো একটার পর একটা গাড়ি চেঞ্জ করতো? আপনারা তো দিনে 10টা গাড়ি চেঞ্জ করেন। আপনাদের ড্রেস আপ দেখেন, আপনাদের কি বলবো, তেল করতেছে শরীর। কিভাবে হচ্ছে? নীলুফার মনিরা অনেক পুরাতন রাজনীতিবিদ, আপনাদের মতো এরকম তেল চকচক করে না। 15 বছর রাস্তায় থেকেছে, টকশো করেছে, 15 বছর কষ্ট করেছে, আর আপনারা 1 বছরে তেলে হয়ে গেছেন। জুলাই বিক্রি করে খেতে খেতে এখন হাদিকে বিক্রি করে খাওয়া শুরু হয়েছে আপনাদের। ওই গিনিপিগ কিভাবে বলছে পুরা ইয়েটা দেখেন। অর্ধেক দেখে মানুষকে জাজমেন্ট করবেন না, এবং মানুষকে গিনিপিগ বানানোর চেষ্টা করবেন না। আপনারা যারা নীলুফার মনিকে নিয়ে যা করছেন সেটা অন্যায়। নীলুফার মনি কোনো অন্যায় কথা বলে নাই। নীলুফার মনি বলেছে যে হাদিকে গিনিপিগ বানানো হয়েছে।
হাদি গিনিপিগ সেটা কিন্তু বলে নাই। সো বোঝার চেষ্টা করবেন, নিজের নলেজ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না এসব উল্টাপাল্টা কথা বলে।